পচে গেছে গা সব। কতটি আলু পচে গেছে? আমার 27টা ভুর পড়ছে। 27টা ভুর? তার মানে এক ভুরে কতটি আলু ছিল? ধরো নির্মল 200 মন। 200 মন করে? 200 মন করে এক এক ভুরে? এক এক ভুরে। এই 27টা ভুর, তার মানে এ তো 5000 মনের উপরে হয়। হ্যাঁ, 5000 মনের উপরে। কিভাবে আলুটি আপনার পচে গেল? বৃষ্টিতে পচে গেছে। বৃষ্টি। বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আজ নতুন একটি এপিসোডে। আপনাদেরকে আজ আমি নতুন একটি গল্প শোনাবো। সবসময় সাফল্যতার গল্প শুনিয়েছি, আজ কষ্টের গল্পটা শোনাবো। একজন নিঃস্ব হয়ে যাওয়ার গল্পটা শোনাবো। আজ যাচ্ছি, বহু পথ পাড়ি দিয়ে তাকে খুঁজে বের করেছি, তার সাথে কথা হবে, তার দুঃখটা জানবো, জানার চেষ্টা করব যে এমনও কিছু হতে পারে, এমনও কিছু হলে তাও যেন উনি ঠিক থাকতে পারে এবং ঠিক আছে, সেটা জেনে অনেকটা অবাকই লাগলো। অবাক লাগার অনেকগুলো কারণ থাকে, সেই কারণের মধ্যে এই একটি কারণ অবাক। তাই দৃশ্যগুলো খুব সুন্দর, দেখতে থাকুন, মন ভরে যাবে। কারণ কিছুক্ষণ পরে যার মুখে যেই ঘটনাটা শুনবো সেটা অনেক কষ্টদায়ক ঘটনা। আমার জন্য কষ্টদায়ক না, যিনি এই কষ্টের শিকার হয়েছেন তার জন্য খুব কষ্টদায়ক। কিছুক্ষণের মধ্যেই আমি তার কাছে চলে যাব। তো চরটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এই হলো সেই চর। এখন আমরা সেই মিন্টু ভাইয়ের সাথে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের নামটা, পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম মিন্টু শেখ। মিন্টু শেখ। মিন্টু ভাই, আমি অনেক লোকের মুখের থেকে শুনেছি যে আপনি এই ভালো চাষাবাদ করেন, এই ভালো একজন কৃষক। আপনি আলু চাষ করেছিলেন, আলুতে বড় ধরনের একটা ধাক্কা খাইছিলেন, মানে লস হয়েছিল। আসলে কি হয়েছিল আপনার আলুর ঘটনাটা? আমার আলু পচে গেছে গা সব। কতটি আলু পচে গেছে? আমার 27টা ভুর পড়ছে। 27টা ভুর? তার মানে এক ভুরে কতটি আলু ছিল? ধরো নির্মল 200 মন। 200 মন করে? 200 মন করে এক এক ভুরে? এক এক ভুরে। এই 27টা ভুর, তার মানে এ তো 5000 মনের উপরে হয়। হ্যাঁ, 5000 মনের উপরে। কিভাবে আলুটি আপনার পচে গেল? বৃষ্টিতে পচে গেছে। বৃষ্টিতে? তা আপনি কি এটা ঢাকার কোনো ব্যবস্থা করেন নাই? নারাদা রাখছি। নারাদা ঢাকছিলেন? হ্যাঁ। নারাদা ঢাকলে যে ভিজা যায়, এটা কি আপনার নলেজে ছিল না? এটা আমার সবাই ডাকছে, কিন্তু আলু বিক্রি করতে পারি নাই। আলু বিক্রি করতে পারেন নাই কি একটু বেশি দামের আসার চেষ্টা করছিলেন? না না, তাহলে আলু অনেক আমদানি হয়ে গেছে, আলু দাম অনেক কম। আচ্ছা আচ্ছা, দাম কম বলছিল? অনেক মানে কম, আপনার খরচের চাইতে কম বলছিল? অনেক কম। এই তার জন্য আপনি বিক্রি করেন নাই? এখান থেকে কোনো আলুই বিক্রি করেন নাই? 200 টাকা আলু আমি নিয়েছিলাম। কই নিছিলেন? চিটাগাঙ্গে। চট্টগ্রাম নিছিলেন? হ্যাঁ। চট্টগ্রাম নিছিলেন কিসের জন্য? ব্যস্তে। ওখানে কে, মানে কার মাধ্যমে বিক্রি করতে গেছিলেন? আড়তের মাধ্যমে। আড়তের মাধ্যমে? আপনি কি ফোনে ফোনে কথা হয়েছে? হ্যাঁ। তা ওখানে কি ভালো দাম পাইছিলেন? না, তখন পয়সা করে গেছে, তারপরে আমার সব বিলি নিয়ে গেছে। মানে আপনি যখন আলুটা নিয়ে যান তখন এইখানে এই চরে কি আপনার ভুর ছিল? হ্যাঁ। আলুর ভুরগুলো ছিল? হ্যাঁ। আপনি ঢাইকা থুয়ে গেছেন, আর আলু নিয়ে কই গেছিলেন? চট্টগ্রাম। চট্টগ্রাম গেছেন, পরে আইসা দেখেন কি আলু বুলটাই বেজে গেছে। তার মানে কতদিন পরে আইসেন ওখান থেকে? 14 দিন পরে আইসি। এতদিন লাগছে কেন ওইখানে চট্টগ্রামে? মাল বেশি আমদানি, বেচতে সময় লাগে। ট্রাকে ছিল মাল? ট্রাকে ছিল না, আরো দিয়েছিল। আরো মানে আপনি নামাইছিলেন, তারপরে ওখান থেকে বিক্রি করবেন। এর থেকে 14 দিন চলে গেছে। আর এই 14 দিনের ভিতরে আপনার আলুগুলো পৌঁছে গেছে গা? ও আচ্ছা, 14 দিন লাগলো আপনার আলু বিক্রি করতে। তখন মোটামুটি একটা দাম পাইছিলেন এই 2 ট্রাকের? 2 ট্রাকে 1,05,000 টাকা পাইছি আমি। শুধু 1,05,000 টাকা? কত মন আলু ছিল জানেন? আলু ছিল ট্রাকে 500 মন। 500 মন পাইছেন 1,05,000 টাকা। এই আলুগুলো আপনি চাষাবাদ করেছিলেন কোথায়? চাষাবাদ করছিলাম ধাইদার চরে। ধাইদার চরে? এই চরেই যেন আপনি চাষাবাদ করছেন, তখন আলু কেমন হয়েছিল? আলু হয়েছিল বাম্পার ফলন হয়েছিল। আমার লেবাররা কইতো যে আপনি কি মরে যাবেন? হ্যাঁ। আমি কি না, আমি মরবো না। হ্যাঁ। আলু তো হয়েছে কঠিন হয়েছে। মানে মরে যাবেন কি, মানে খুশির ঠেলায় বলছে? হ্যাঁ, এমন আলু হয়েছে লেবারের টাইনা গুলোই তারে না, মানে এত আলু হয়েছে। তো এটা আলু কি বিচনটা বুনছিলেন? এগ্রিকো বাক্সের আলু বুনছিলাম। এগ্রিকো বাক্সের আলুটা বুনছিলেন? বাক্স আলুটা কি হয় ভালো? হ্যাঁ,
ওইটাই 1 নম্বর আলুর মধ্যে। আচ্ছা, এই চরে আসলে আলু হয় যে এই মাটিটা কিভাবে বোঝা যায়? মাটি দেখলেই আমরা তো ইঞ্জিনিয়ারদের টেস্ট করি না, আমরা নিজেরই টেস্ট করি। মানে আপনারা বুঝতে পারেন বুঝতে পারি যে এই জায়গাটার মধ্যে এই আলু হবে। কিভাবে এই মাপ বুঝতে হবে। পারেন? ওই মাটি খোদা দিয়া দেখলেই কইতারম যে এটার ভিতরে আলু হবে। কতটুক ক্ষুদ্র হয়? বেশি না, মনে করেন মডুমাত খুঁজতে পারি। মোটম হাত, হুম। তার মানে 1 ফিট। হুম। 1 ফিটের মতো খুঁজলে আপনারা বুঝতে পারেন যে এখানে আলু হবে কিনা। হ্যাঁ, তা আলু হইছে ভালো, আলু হয়েছে বাম্পার। চাষাবাদ করছেন হ্যাঁ। এখানে। আচ্ছা, আলু করলে আলুটা ঢাকতে হয়, খেয়ার পাইছিলেন কোথায়? খের ওই যে আলুর নাড়া দিয়া খেত ডাকছি না? নাড়া। এই এই নাড়াটা খে- কই পাইছিলেন? এই খেতে আসছিল ধান কাটতে লইছি ও, না? ধান ছিল আগে নাকি? হ্যাঁ, হ্যাঁ। কতটুক জায়গার ভিতরে করছিলেন? আমি করছিলাম প্রায় 8 কানি জমিন করছিলাম। 8 কানি। হুম। আর বিঘা, যেটার বিঘার হিসাব, আপনার 1 বিঘায় কতটুক আলু, কতটি আলু হয় জানেন? 1 বিঘায় আপনার 1 বিঘায় ধরো 150 মন আলু হয়। 150 মনের মতো আলু হয়। আপনি শ্রমিক কাজ করছিল কতগুলো? শ্রমিক ছিল 20 জন, 22 জন, 24 জন। এটা কোন জায়গার শ্রমিক তারা ছিল? শ্রমিক রংপুরের, লালমনিরহাটের, তারপরে জামালপুরা। এই বিভিন্ন দেশের থেকে আইসা তারা আমাদের কাজগুলো দেশে কাজ করে, করে, সিজনাল কাজ করে, তাই না? হ্যাঁ, আমাদের আবার দেশে। চলে যায়। আবার চলে যায়। মনে করো 1 মাস কাজ করে চলে যাবো গা। আচ্ছা, তখন এই আলু বিক্রি করতে পারেন নাই বিদায় আপনার এই প্রায় 5000 মন। হুম। 5000 মনের উপরে হয় হিসাব। 5000 মন আলু থেকে কি আপনি একটু আলুও পান নাই? ওই যে কইলাম আমি 1 লক্ষ টাকা 1,05,000 টাকা পাইছি, আমি লেবারের টাকা হয় নাই আর আমার। যে ভুরের আলুগুলো ছিল ওডি সব পয়সা গেছে গা। সব? সব পয়সা গেছে। ওই যে বাচ্চা বুচ্চা ওডি কি আনুম, আত্মা ভাঙ্গা আনে তো আমার এমনি। ও, তারপরে ওগুলো ফালাই দিছেন? হ্যাঁ, ওডি আর ধরিই নেই আমি। তারপরে কি আপনি আরো শুনলাম আপনি ভুট্টা চাষ করতেন? হ্যাঁ, ভুট্টা চাষ করতেন কোথায়? এই চরেই? এই সরেই। তে ভুট্টা কিরকম হইতো ফলন? ভুট্টাও ভালোই তো। ভালো হইতো? হ্যাঁ। ভুট্টা মোটামুটি লাভ করতে পারছিলেন? ভুট্টা মোটামুটি লাভ করতে পারছিলাম। আর এই চাষ করেন যে মেশিন কি আপনার নিজেরই? পাওয়ার টিলার আমার নিজের, তারপরে ধান মাঙ্গাইনা মেশিন আমার নিজের। আচ্ছা আচ্ছা, এগুলো সব নিজের? হুম। ও, তার জন্য আপনি একটা বড় খামারি, ভালো খামারি। এখন নতুন কেউ আইসা যদি আপনার এখানে এই চাষাবাদ করতে চায়, হ্যাঁ। ওই চরে কিংবা বিভিন্ন জায়গায়, হ্যাঁ। ওনারা কি এই কৃষিকাজের দিয়ে সফল হতে পারবো? ওই যে মাটি টেস্ট করে করবো। হ্যাঁ, মাটি সফল টেস্ট হতে করে পারবো। তো করবো, হ্যাঁ। কিন্তু এই পরিচালনার ব্যাপারটা তারা কি? পরিচালনাটা সবাই তো আর জানে না জি। যে এটা এই বাজে করতে হইব, হ্যাঁ, এই সার দিতে হইব, এডি করতে হইব, এটা সবাই প্র্যাকটিক্যালি জানে না। সার কোত্থেকে নিতেন? সার নিছি আমার বাজার থেকে, কলমা বাজার থেকে। ও, কলমা বাজার থেকে ট্রলারে করে নিয়ে যেতেন? ট্রলারে বইরা লয়ে যেতাম খেতে, ওই লেবাররা খেতে বগলে গেলে লেবাররা টাইনা নিয়ে খেতে হালাইতো। চরে ফালাই দিত? হ্যাঁ, ফালাই দিয়ে আবার আর ওই ছিড়িত। পরে এরপর থেকে কি চরে আর কোনো ফসল করেন না আপনি? এরপরে আমি মার খেয়ে গেছি, কি আমি আর ফসল করুম কেমনে, আমার তো পঙ্গু হয়ে গেছে। পুঁজি হারাই ফেলাইছেন? আমি পুঁজি খেয়ে লাইছি। দেখা যাইতেছে আপনি ধার দেনা কইরাও তো এই ফসল দাম করে 2-1 বছর টিকছিলাম, এরপর আর আমি কুলাইতারি নেই। না, তখন তো একটা বড় ধরনের লস খাইছেন, এই লসটা তো আর পোষাইতে পারেন নাই? না না, ওইটা ভর্তুকিটা আমি কই পাইমু, আমার দিব কেটা? তখন এই যে রোপণ করছিলেন তখন তো হবে তো ধার দেনা করছিলেন মনে হয় না? না, দাদানা করছিলাম, ওটা- যাই করছিলাম এটি আমি আস্তে আস্তে দিয়া শেষ করছি। ও, মানে দিয়া মুক্ত হইছেন, কিন্তু পরবর্তীতে আর বড় আমার আর খামার ঠ্যাং খাড়ে না। বড় খারায় না। আর কি খারায় না? যেহেতু ঠ্যাং খারায় না বলতে কি, যে আপনি টাকা এখন নাই। নতুন করে টাকা নাই, তার জন্য কিছু করতে পারতেছেন না। না, কিন্তু যদি আপনার কোনো সময় টাকা পয়সা আসে, আবার কৃষি কাজ করবেন আপনি? আমি তো এটা সাত্তারি না, আমার শরীরের লগে অ্যাডজাস্টে নিয়ে গেছে রক্তের সাথে মিশে গেছে এই ব্যবসাটা। এই ব্যবসাটা, মানে এই কৃষিকাজের ব্যবসাটা, হ্যাঁ। যে আমি ফসল ফলাবো, ফসল পাইবো, ফসল বিক্রি করব, হ্যাঁ, তাই না? হ্যাঁ। আর এটা আপনি সম্পূর্ণ বুঝেন, হুম। যেহেতু এই কারণে আপনার ধানের মেশিন, তারপরে পাওয়ার টিলার সবই আপনার কাছে আছে। হ্যাঁ, আছে। তো ঠিক এখনো আছে, এখনো আছে আপনার কাছে। এখনো আছে। তার মানে আপনি যদি ঘুরে দাঁড়ানোর সময় আসে আবার ঘুরে দাঁড়াইবেন। হ্যাঁ, সময় এলে তারা এমনি। তা মিন্টু ভাই, আশা করি আপনি ঘুরে দাঁড়ান, আল্লাহ আপনার সহায় হোক। আপনি, আমরা শুভকামনা জানাই। আর আপনার দুঃখের বিষয় এতগুলো আলু মার যাওয়াতে ঘটনা হয়েছে, আপনি এখন প্রায় পঙ্গুর মতো হয়ে গেছেন গা প্রায়। আর সবাইয়ের কাছে দোয়া চাই, মিন্টু ভাইয়ের জন্য দোয়া করবেন যে মিন্টু ভাই আবার ঘুরে দাঁড়াইতে পারে, এই চরে আবার যেন ফসল করতে পারে, হাজার হাজার টন, হাজার হাজার মন, এবং বড় করে যে আল্লাহ তাকে খামার করার সুযোগ দেয় এবং কৃষিকাজ করার সুযোগ দেয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম।